হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে সকালের একটা ভিডিও তুলে ধরলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা মর্নিংয়েরই ছিল কিছুটা, কিন্তু আবার দুপুরেরও, সব মিলেমিশে এখন পোস্ট করলাম। তোমরা সবাই ভালো আছো তো? আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমি একদম অসুস্থ। বেশ কয়েকদিন হয়ে গেল একদম সুস্থ হতে পারছি না। সকালবেলা কি করব, সুস্থ আর অসুস্থ বলে মেয়েদের জীবনে কিছু হয় না। সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে গেলে যতই যা হোক না কেন কিছু তো তোমাকে করে খেতেই হবে। তা না হলে যাদের ঘরে কেউ থাকে না তাকে কিন্তু এটাই করতে হয়। আর সত্যি কথা বলতে আমি পুরোপুরি একা আমার ছেলেকে নিয়ে। আমার হাজব্যান্ড তো কাজে চলে যায় সকালবেলায়, তারপর যে আমাকে কেউ একটু ভাত করে দেবে, কেউ একটু চা করে দেবে, এই ভাগ্যটা আমার কখনোই ছিল না, আর আজও নেই। মায়ের কাছে যতদিন মেয়েরা থাকে ততদিনই স্বাধীন। সত্যি বলতে মা ছাড়া আর কেউ নিজের হতেই পারে না, সে যতই যা বলুক না কেন। আর মাকে খুব কষ্ট মনে করি যখন খুব নিজের কষ্ট হয়। মনে করে কী লাভ আছে? আমি যেখানে থাকি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি 3.5 ঘন্টা 3 ঘন্টা দূরে। আর ইচ্ছা থাকলেও সবসময় যাওয়ার সুবিধা থাকে না। আর সুবিধা যদি থাকে তাহলে টাইম পাওয়া যায় না। কত রকম চারিদিক দিয়ে কত রকম সমস্যা যে জড়িয়ে থাকে মানুষের জীবনে, সেটা বলা বাহুল্য নয়। তো যাই হোক, সকাল সকাল চা খাবো, একটু লিকার চা বসিয়েছিলাম। চা পুরো কমপ্লিট হয়ে গেছে, আদা দিয়ে সামান্য তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে চাটা করেছি, যে ছেলেও বলেছে মা আমাকে একটু দেবে। কিন্তু আসলে ছেলেকে কখনোই চা জিনিসটা দিই না। এমনিতেই তো বড় হয়ে চা তো খেতেই পারবে, কিন্তু ছোটোবেলা থেকে লিভারটা যতটা ভালো রাখা যায় আর কি। তো যাই হোক, দুজনেরই শরীর অসুস্থ, ছেলেটাও অতটাও ভালো নেই, ওরও একটু মোটা মোটা কাশি। আর সত্যি কথা বলতে আমার এত কষ্ট হচ্ছে কদিন ধরে কাশতে কাশতে। আমি জন্মের পর আমার এরকম কাশি কোনো দিনও হয়নি। আর বিয়ের পর তোর ঠান্ডার ভাবটা কিছুটা চলে গেলেও বেশি পরিমাণে ভগবান আরও ঠেসে দিয়েছে। আসলে মার্বেলের ঘর, আর খালি পায়ে তো চলতেই হয় মাঝে মাঝে, আর জল ছাড়া তো কোনো কাজই নেই। যাই হোক, কত কথা বলে নিলাম, ভিডিওটা পুরো শেষের মুহূর্তে চলে এলো। এবার আমি তাহলে অন্য কথা বলি, চলো। চা কিন্তু হয়ে গেছে, দুজনে এবার খাবো। শাশুড়ি মা আছেন বাড়িতে, কিন্তু উনি ওনার মেয়ের বাড়িতে গেছে। তাই জন্য আমি এদিকে 2 কাপেই চা নিয়ে এসেছিলাম, কারণ মা থাকলে আমি মাকেই চাটা দিতাম, বাবুসোনাকে দিতাম না। আসলে মা গেছিল বড় ননদের বাড়িতে কোনো একটা দরকার বশত, ওনারও শরীরটা বেশি ভালো নেই। আর সত্যি কথা বলতে শাশুড়ি মা যে আমাকে চা করে খাওয়াবে সেটা উনিও পারে না। আসলে ওনাকে গ্যাসের কাছে তেমনভাবে যেতে দিই না, শরীরটা তেমন ভালো নেই। যাক, মা চলে এসেছে, তোমরা দেখলে বিছানায় শুয়ে আছে। এদিকে বাবুসোনা পুজোর সরঞ্জাম সব গুছিয়ে ফুল টুল তুলে এনেছে, বাসনও ধুয়ে নিয়েছে। আর এদিকে আমাদের চিঙ্কি মডার্নের মতো হেঁটে হেঁটে ঘরে আসছে, দেখতে পাচ্ছ তো। 2 থালা গ্লাস ওই ঘরে ছিল ঠাকুরকে, ওইটাও ও বাজবে বলছে, মা আমি ওই দুটোও মেজে নিই, ওই ঘরে ঠাকুরকেও খেতে দেব। তো যাই হোক, ও সেই দুটোকেও মেজে পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুয়ে ঘরে নিয়ে আসবে। আসলে আমার শরীরটা ভালো নেই, তাই আমি পুজো করতে পারবো না। যাই হোক, সমস্ত কিছু আমার ছেলে গুছিয়ে নিয়েছে। আজকে বৃহস্পতিবার বলে কথা, নারায়ণ নারায়ণীকে যদি ঠাকুর প্রসাদ জল না দেওয়া হয় তাহলে কি ঘরের মঙ্গল হয়? যত কষ্টই হোক, এইটুকু তো তাদের জন্য করতেই হয়। তাই জন্য বাবুসোনাকে সব বুঝিয়ে বাজিয়ে দিলাম, নিজেই সামনেটা মুছে নিয়েছে ঠাকুর ঘরটা, আর নিজেই বাসন ধুয়েছে, নিজেই প্রদীপ জ্বালিয়েছে, নিজেই আবার 2টো ধূপকাঠি দিয়েছে। আমি আবার বললাম 2টো ধূপকাঠি দিলি কেন? বললো না আমার ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো? আজকে এই ছোট্ট ভিডিওটার মুখে একটু ভালোবাসা দিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করো।